আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, নফস মুতমাইন্না, নফস মুতমাইন্না যার ভিতরে, যার কলফে নফস মুতমাইন্না আছে, তার দ্বারা সগীরা গুনাহ হয় না। কবিরা গুনাহ কথা দূরে, শিরিক দূরে, শিরিকের প্রশ্নই তো উঠে না, কবিরা গুনার প্রশ্নই তো উঠে না। তার তাহাজ্জুদ ছুটে না, তার আওয়াবিল ছুটে না, তার সলাতুল হাজত ছুটে না, তার সলাতুল তাসবিহ ছুটে না, তার 3 তাসবিহ ছুটে না, তার ইশরাক ছুটে না। আমরা মনে করি 5 ওয়াক্ত নামাজে শুধু ইবাদত, আর কোনো নামাজ নাই। শুক্রবারে কিছু আল্লাহ পাকের গোলাম আছে, মাত্র সপ্তাহে 2 রাকাত নামাজ পড়তে যায়, সালাম ফিরানোর পর পরে চলে আসে। ইমাম সাহেব বলে যে একটু মুনাজাতের পরে আপনার জন্য কিছু খানার ব্যবস্থা আছে, তার হরিয়ে বসে না। ঈদের খুতবা না শুনে চলে আসে। ভাই, আপনার এত তাড়া কিসের? আপনি তো একজন মৃত্যুযাত্রী। আপনার আজান হয়ে গেছে, যখন মার পেটের থেকে দুনিয়ার পেটে আইছেন, তখন আপনার কানে কানে মুয়াজ্জিন আজান দিছে, আপনার আজান হয়ে গেছে, নামাজটা বাকি আছে, এত তাড়া কিসের? আপনি আখিরাতকে গুছাইয়া নেন। ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, গুণী, বুদ্ধিমান, যে মৃত্যুর আগে আগে মৃত্যুর তৈয়ারি হয়ে নেয়। নফস মুতমাইন্না, নফস মুতমাইন্না হলো সর্বহালতে, সর্ব অবস্থায়, সুস্থ অবস্থায়, অসুস্থ অবস্থায়, ধনী অবস্থায়, গরিবী অবস্থায়, প্রেসিডেন্ট হোক ইয়া মেহতর, ডাক্তার হোক ইয়া অজ্ঞ মূর্খ, এমন যে যে লোক হোক না কেন, যা আমল করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমল করে এবং আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমল করে, ওই ব্যক্তির নফস হলো মুতমাইন্না। যে কখনো মিথ্যা কথা বলে না, যে কখনো হারাম খায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হইল, যার দ্বারা একটা এরকম মুস্তাহাবও ছুটে না। সুবহানাল্লাহ, এটা কি ছুটে না ভাই? এটা মুস্তাহাবও ছুটে না, তার নফস হলো মুতমাইন্না। আল্লাহ তাআলা বলে, ওই নফস মুতমাইন্না, অল্প সময়ের ভিতরে আমি আপনার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, আপনিও আমার উপরে সন্তুষ্টি থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ